ব্যাংকে গিয়ে লম্বা লাইনে না দাঁড়িয়ে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনার ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্টে খুব সহজেই কিন্তু আপনারা টাকা পাঠাতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক কিভাবে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। ওকে ভিউয়ার্স, তো শুরু করছে আমার আজকের ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ওকে, তো শুরু করছে আজকের ভিডিও। ব্র্যাক ব্যাংক থেকে অন্য যে কোনো ব্র্যাক ব্যাংকে টাকা পাঠানোর জন্য আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে আসার পর আপনাদের ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টটা অবশ্যই আপনারা লগ ইন করে নেবেন। ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পরে আপনারা কিন্তু ঠিক এই যে ব্র্যাক ব্যাংকের হোম পেজটি দেখতে পাচ্ছেন, এই হোম পেজটি কিন্তু আপনারা দেখতে পাবেন। এখান থেকে যদি আপনার ব্র্যাক ব্যাংক থেকে অন্য ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয় তাহলে ঠিক নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার লেখা একটি আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ইন্টারফেসটি আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াই3 BBL যেটা সিলেক্ট করা আছে এটাই সিলেক্ট করা থাকবে। তো তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা একটি আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখান থেকে আমার অনেকগুলো অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি করা আছে, এগুলো কিন্তু এখান থেকে শো করছে। তবে আপনারা যারা শুধুমাত্র একবার চাইলে আপনি যতবার খুশি কিন্তু টাকা পাঠাতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে ওয়ান টাইম পে আছে, এখানে একটা ক্লিক করবেন। ওয়ান টাইম পেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ইন্টারফেসটি আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পে ফরম অ্যাকাউন্ট কার্ড, এখানে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে এই অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পারবেন। তারপরে আপনার অ্যাকাউন্টে কত টাকা অ্যাভেলেবেল ব্যালেন্স আছে সেটি দেখতে পারবেন। ওকে, তো তারপরে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট টাইপ, এখানে আপনারা তাদের অ্যাকাউন্ট অথবা ক্রেডিট কার্ডে কিন্তু টাকা পাঠাতে পারেন। ওকে, তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন পে টু অ্যাকাউন্ট, অর্থাৎ আমি কিন্তু একটি ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবো, তার জন্য পে টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো ওই অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে সঠিকভাবে এন্টার করতে হবে। ওকে, তো এখান থেকে কিন্তু আমি একটি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন্টার ট্রান্সফার অ্যামাউন্ট, অর্থাৎ আমি কত টাকা পাঠাবো তার জন্য ইন্টার ট্রান্সফার অ্যামাউন্ট এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই আপনি যেখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন তার নিচের দিকে কিন্তু যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট হোল্ডারের নামটি দেখতে পারবেন। এখান থেকে নামটি দেখে অবশ্যই কনফার্ম হবেন। তাছাড়া কিন্তু এখানে যদি ভুলভাল কিছু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্র্যাক ব্যাংক দায়ী থাকবে না, তার জন্য অবশ্যই টাকা পাঠানোর আগে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। ওকে, তো এখান থেকে যে পরিমাণ টাকা আমি পাঠাবো সেটা এন্টার করে নিয়েছি। তারপরে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন রিমার্ক লেখা আছে, চাইলে এখানে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন যে আপনি ঠিক কী কারণে এই ট্রানজাকশনটি করছেন। ওকে, তো এখান থেকে আমি যাই হোক একটা কিছু এন্টার করে দিচ্ছি। আপনাদের লেনদেনের সুবিধার জন্য যেটা লিখলে আপনাদের সুবিধা হয় সেটা এখান থেকে এন্টার করতে পারেন। ওকে, তো রিমার্কের কাজ শেষ। তারপরে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট অথরাইজেশন মোড, এখান থেকে আপনারা যদি লেনদেন করেন সেক্ষেত্রে আপনাদের কার্ডের পিন নাম্বার অথবা মোবাইল SMS এর মাধ্যমে আপনাদের OTP পাঠানো হয়। এখান থেকে যেই মাধ্যমটি আপনাদের সুবিধা মনে হয় সেই মাধ্যমটি কিন্তু চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সবথেকে বর্তমান সময়ের সহজ মাধ্যম কার্ড পিন, অর্থাৎ আপনার কার্ড পিন দিয়ে কিন্তু আপনারা বাংলাদেশ এবং দেশের বাইরে থেকেও আপনার ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করতে পারেন। আমি যেহেতু দেশ থেকে লেনদেন করছি আমি চাইলে SMS এর মাধ্যমেও লেনদেন করতে পারি। তাছাড়া খুব সহজ মাধ্যম যেহেতু কার্ড পিনের মাধ্যমে লেনদেন করা, তার জন্য কার্ড পিনটি কিন্তু সিলেক্ট করা আছে। ওকে, তো তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে, এখানে কিন্তু আই এগ্রি টু দি টার্মস অফ কন্ডিশন, এখানে যে শর্তসমূহ আছে এই সমস্ত শর্ত কিন্তু আমি মেনে নিয়েছি, তার জন্য এই যে বক্সটি আছে এখানে একটা ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা একটি আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ইন্টারফেসটি আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম দিকে আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে, তারপরে কত টাকা আপনি পাঠাচ্ছেন সেটা লেখা থাকবে এবং তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বার এবং এই অ্যাকাউন্টে কী নামে আছে সেই নামটি কিন্তু এখানে থাকবে এবং ট্রানজাকশন ফিস কিন্তু এখানে কোনো প্রকার ফিস কাটা হয় না আস্থা অ্যাপের মাধ্যমে লেনদেন করলে। তারপরে কত টাকা আমি পাঠাচ্ছি সেটা লেখা আছে। ওকে, তো এখানে সব কিছু ঠিকঠাক থাকার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার লেখা একটি আইকন আছে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার দি কার্ড পিন, এখানে কিন্তু আপনার কার্ডের যে পিনটি আছে যে কার্ডের মাধ্যমে আপনারা ATM মেশিনে লেনদেন করেন ওই ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ওই কার্ড পিনটি কিন্তু এখানে এন্টার করতে হবে। ওকে, তো এখান থেকে আমি আমার কার্ড পিনটি এন্টার করে দিচ্ছি। কার্ড পিনটি এন্টার করার পর ভেরিফাই লেখা একটি আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরেই কিন্তু অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন ব্র্যাক ব্যাংকের, সেই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু একটা এসএমএসও এসেছে, কনফার্ম মেসেজ। তাছাড়া ব্র্যাক ব্যাংক আস্থা অ্যাপ থেকে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেসফুলি। এখান থেকে আপনারা এই যে স্টেটমেন্টটি পেলেন, এটা আপনারা চাইলে শেয়ার করতেও পারেন। আমি কিন্তু খুব সহজে ব্র্যাক ব্যাংক আস্থা থেকে অন্য যে কোনো একটি ব্র্যাক ব্যাংকে টাকা পাঠিয়ে দেখালাম। ওকে ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু ব্র্যাক ব্যাংক আস্থা অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে খুব সহজে টাকা পাঠানো যায়। আপনাদের যদি মনে হয় ঠিক কীভাবে আপনারা আপনাদের ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপের মাধ্যমে বাংলাদেশের মধ্যে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, তার জন্য ভিডিওটি আপনাদের ইম্পর্টেন্ট, খুবই দরকার, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন।